বাংলাদেশ ভারত সীমান্তে দেড় যুগের দুঃখ গাঁথার গল্প বদলে দিচ্ছেন সীমান্তবর্তী মানুষ। প্রাণ ভয় তুচ্ছ করে অতন্দ্র প্রহরীদের জুগিয়ে চলেছেন দুর্নিবার সাহস। নতুন বাংলাদেশে সীমান্ত হত্যা আর নির্যাতনের ইতিহাস বদলে দিতে যেন বদ্ধপরিকর স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ থেকে হিরণ খানের রিপোর্ট, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত, কৃষকের শ্রমে ঘামে ভরে উঠেছে ফসলের মাঠ। কথা হয় ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষকদের সাথে। জানালেন স্বস্তির এমন সময়ে অস্বস্তির বার্তা নিয়ে আসে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ। আওয়ামী লীগের আমলে বছরের পর বছর বিজিবির নমনীয়তার ক্ষোভ ঝরল সীমান্তের বাসিন্দাদের কণ্ঠে। ওই সরকারের একটা অনুদান ছিল আলাদা, তখনই কিন্তু যে কোনো কথাই বলতো, ওই ভারতের লোকেরাই বলতো যে বেশি উত্তেজনা করিস না, উত্তেজনা করতে গেলে সমস্যা আছে। বাংলাদেশের বিজেপি এতদিন কিছু বলেনি আমরাকে। অতীতের আতঙ্ক পিছু না ছাড়লেও এখন সবার মুষ্টিবদ্ধ হাতে যে একাত্মতা তৈরি হয়েছে তা মনোবল বাড়িয়েছে স্থানীয়দের। সেই সাথে সাহস সঞ্চার করেছে বিজিবির ঘুরে দাঁড়ানোর দৃঢ় মনোভাব। বাংলাদেশের বিজেপিরাও যদি নাও থাকে, কি কথাটা, শুধু বাংলাদেশের লোকই যদি থাকে তাহলে কিন্তু আর তারা দিতে পারবে না। তার বেড়াটা 150 গজের ভিতরে হতে হবে, রক্ত চলে গেল বেড়া হইতে হবে, দিব না। বিজিবির সক্ষমতা বাড়াতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডের ব্যবহারের অনুমতি সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা। এখানকার মাঠঘাটে খেটে খাওয়া মানুষেরা ভবিষ্যতে সীমান্তে আর কোনো অন্যায্যতা মানতে রাজি নয়। সামনে তো আসছে পরজনম, তাহলে যদি শুধু ও ককটেলই খাবো তা আমাকে নিরাপত্তা কে দিবে? শুধু আমাকে নিরাপত্তা দেয় বিজিবি। তো বিজিবির কাছে অস্ত্র না তাহলে আমরা কীভাবে নিরাপত্তা দিবে? আগ্রাসন নয়, আইন ও ন্যায়ের ভিত্তিতেই সীমান্তের বোঝাপড়া চান চাঁপাইনবাবগঞ্জের মানুষ। বহুদিন পর বিজিবি এবং সীমান্তবর্তী এলাকার মানুষের শরীরী ভাষার পরিবর্তন দেখা যাচ্ছে, যা সীমান্ত সুরক্ষায় নতুন করে সাহসী বার্তা দিচ্ছে বাংলাদেশকে। সীমান্ত এলাকার মানুষরা মনে করেন অহেতুক উত্তেজনা এড়িয়ে এখন প্রয়োজন শান্তিপূর্ণ অবস্থানের। হিরণ খান, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।